ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আজ বৈশাখ মাসের চতুর্থ মঙ্গলবার। আজ হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালিত হয়। ব্রতীরা বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করে থাকেন। যারা কোনোভাবে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালনে অসমর্থ হন তারা অন্তত বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার অথবা শেষ মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করেন। স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করা অত্যন্ত জরুরি। আজ বৈশাখ মাসের চতুর্থ মঙ্গলবার। এই মঙ্গলবার পালিত হতে চলেছে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালনের পর এই দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করুন হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। যারা কোনো কারণে এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালনে অসমর্থ তারাও এই দিন হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করলে তাদের সংসারে সুখ সমৃদ্ধি এবং স্বামী সন্তানের মঙ্গল সাধিত হবে মা মঙ্গলচণ্ডীর কৃপায়। তাই আজকের দিনে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ব্রত কথা শ্রবণ করব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। জয় মা মঙ্গলচণ্ডী। সকলে মিলে শ্রবণ করুন হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। এক ব্রাহ্মণী ও এক গোয়ালিনী সই ছিল। ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন। গোয়ালিনী কোনো ব্রত করত না। একদিন গোয়ালিনী বললেন, সই, এই ব্রত করলে কি হয়? ব্রাহ্মণী বললেন, এ ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, চিরকাল মনের হরিষে কাটে। এ কথা শুনে গোয়ালিনী বললেন, তবে আমিও এ ব্রত করব। ব্রাহ্মণী বললেন, এ বড় কঠিন ব্রত, তুমি গোয়ালার মেয়ে, এ ব্রতের নিয়ম পালন করতে পারবে না, তোমার এই ব্রত করে কাজ নেই। গোয়ালিনী বললেন, সই, তা হবে না, এমন ব্রত আমি করতে পাবো না, যত কষ্টই হোক আমি এই ব্রত করবই। তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন। গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করলেন। একবার ব্রত করে মা মঙ্গলচণ্ডীর অনুগ্রহ হলো। তার কৃপা দৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না। ধন ঐশ্বর্যের সীমা নেই। হঠাৎ এত সুখ গোয়ালার মেয়ে সহ্য হলো না। কাঁদবার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল। একদিন গোয়ালিনী ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই, আমার বড় সুখ, এবার কাঁদতে ইচ্ছা হচ্ছে। ব্রাহ্মণী শুনেই অবাক। বললেন, সে কি, তোমার এক সৃষ্টি ছাড়া বায়না। আমি তোমায় তখনই বলেছি যে এ ব্রত করলে কখনো চোখের জল পড়ে না। এর জন্যেই এই ব্রতের নাম হরিশ মঙ্গলচণ্ডী। গোয়ালিনী বললেন, তা হবে না, আমি কাঁদব, আমার বড় কান্না পাচ্ছে, না কাঁদলে আমার প্রাণ আর থাকে না। তখন ব্রাহ্মণী বললেন, তোমার যদি এত কাঁদতে ইচ্ছে হয়ে থাকে তবে এক কাজ করো, ওই বেনেদের ক্ষেতে লাউ গাছ হয়েছে, তুমি তাই কেটে আনো। যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো। গোয়ালিনী তাই করলে, কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার শরীর শুদ্ধ হওয়ায় তার হাত লাগতেই লাউ গাছ খুব গজিয়ে উঠল। সকলে বলতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকুরুন। তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ শাক দিয়ে এলো। গোয়ালিনীর আর কাঁদা হলো না। সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই, সব উল্টো হলো, লাউ গাছ আরও গজিয়ে উঠল, তারা সব লাউ শাক আমাকে দিয়ে গেল, এতে সুখ আরও বেড়ে গেল, সই, আমার তো কাঁদা হলো না। ব্রাহ্মণী বললেন, তাই তো, তবে আর এ কাজ করো না, রাজার হাতিটা মারা গেছে, সেটা পাদারে পড়ে আছে, তুমি ওই হাতিটার গলা ধরে মরা কান্না কাঁদোগে। সে তাই করল। ব্রতের মাহাত্ম্যে তার হাত হাতির গায়ে লাগতেই হাতিটা বেঁচে উঠল। সকলে আশ্চর্য হয়ে বললে, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং ভগবতী।
রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন। তারপর সোনাদানা হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়িঘর ভরিয়ে দিলেন। এবারও গোয়ালিনীর সুখ বেড়ে গেল, আর কাদা হলো না। তখন সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই আমার ক্রমাগতই সুখ বেড়ে যাচ্ছে, কাদা তো হলো না। ব্রাহ্মণী সব শুনে বললে, তাই তো, আচ্ছা আর এক কাজ করো, যদি তোমার এতই কাঁদতে ইচ্ছে হয় তাহলে সাপের বিষ মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। গোয়ালিনী তাই করলে, সত্যি সত্যি লাড্ডু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিলে। ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের দারুণ রোদে ঘেমে চলতে পারলে না, না পেরে একটা পুকুর পাড়ে হাঁড়ি রেখে নাইতে গেল। মা মঙ্গলচণ্ডী দেখলেন আমার ভক্তের দুর্মতি হয়েছে, তবে যতদিন আমার ব্রত করবে ততদিন ওর চোখের জল ফেলতে দেব না। এই বলে তিনি অমৃত দিয়ে বিষের লাড্ডু অমৃতের লাড্ডু করে দিলেন। ছেলে স্নান করে উঠে হাঁড়ি থেকে একটা লাড্ডু বার করে খেয়ে বললে, আহা মা আমার এমন লাড্ডু তৈরি করতে জানেন, দিদি খেলে কতই না সুখ্যাতি করবে। এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি গেল। গিয়ে বললে, দিদি মা কেমন চমৎকার লাড্ডু তৈরি করে দিয়েছেন, খেয়ে দেখো। মেয়ে জামাই বাড়ির সকলে সেই অমৃতের লাড্ডু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগলো, সকলেই ধন্যি ধন্যি করতে লাগলো। এদিকে গোয়ালিনী কাঁদবার জন্য এলো চুল করে হাঁ করে পথপানে চেয়ে আছে, কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা দিদি মরে গেছে। কিন্তু হায় হায়, সকলই উল্টো হলো। খানিক পরে ছেলে এসে বললে, মা কি চমৎকার লাড্ডু করেছো, বাড়ি শুদ্ধ লোকে খেয়ে কত সুখ্যাতি করতে লাগলো, তারা আবার চেয়েছে, আমাকে এই রকম লাড্ডু করে দিও মা। গোয়ালিনী বললেন, সর্বনাশ, কিছুতেই কাদা হলো না। তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বললে, সই এ কি হলো, কিছুতেই কাঁদতে পেলুম না, এবার না কাঁদতে পেলে আমি মরে যাব। ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন, এক কাজ করো, তুমি আর মঙ্গলবার করো না। গোয়ালিনী বললেন, সেই ঠিক, কাল মঙ্গলবার, কাল থেকে আর পুজো করছি না। এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল। মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। অমনি তার লোকজন, হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মারা গেল। তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় করে তুললে। তার কান্না শুনে কেউ আর তিষ্ঠতে পারলে না। সে দিন রাত্রি কেঁদে কেঁদে হয়রান হয়ে আবার সইয়ের কাছে গেল। বললে, সই আমার সর্বনাশ হয়েছে, আমার সব মরে গেছে, আর কাটতে পারি না, আমার এ কি হলো সই, তুমি রক্ষা করো। ব্রাহ্মণী বললেন, সে কি, তোমার এতদিনের সাধ, এখন প্রাণ ভরে কাঁদো। গোয়ালিনী বললে, আমার প্রাণ ফেটে যাচ্ছে, আর কথা কইতে পারছি না, তুমি আমায় বাঁচাও, নইলে এই দেখো আমি মরি। এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগলেন। তখন ব্রাহ্মণীর দয়া হলো, বললেন, আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো, যেন মরা পুড়িও না, যে যেখানে যেমন আছে তেমনি থাকুক। তুমি রোজ মা মঙ্গলচণ্ডীর স্তব পাঠ করো, পুজো করো, তারপর মঙ্গলবারের উপবাস করে ঘটের জল সব মরার গায়ে ছিটিয়ে দিও, তাহলে যদি তার দয়া হয়। গোয়ালিনী তাই করলে। ভক্তি করে রোজ মা মঙ্গলচণ্ডীর পুজো করতে লাগলো, স্তব পাঠ করতে লাগলো, মন থেকে মাকে ডাকতে লাগলো। এই রকম কটা দিন কাটিয়ে মঙ্গলবারের উপোস করে এক মনে ঘট ধরে কাঁদতে লাগলো। তখন মার দয়া হলো, মা আর থাকতে পারলেন না। অমনি আকাশ থেকে দৈববাণী হলো, এই ঘটের জল সব মরার ওপরে ছিটিয়ে দে। অমনি গোয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলের গায়ে ঘটের জল ছিটিয়ে দিতেই সবাই বেঁচে উঠল। তখন সে আহ্লাদে ব্রাহ্মণীর বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বললে, যথার্থই মা মঙ্গলচণ্ডী দয়াময়ী, এমন না হলে মার দয়া, সই তোমার আশীর্বাদ, মার দয়া হয়েছে, সবাই বেঁচে উঠেছে। গোয়ালিনীর এই ব্যাপার দেখে পাড়াশুদ্ধ লোক সকলে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে লাগলো। সেই থেকে দেশ বিদেশে এই ব্রতের প্রচার হলো।
বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে ভক্ত করে সে চিরকাল মনের হরিষে থাকে, তার কখনো চোখের জল ফেলতে হয় না। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা যে শ্রবণ করে এবং যে পাঠ করে তার মঙ্গল হয়। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।